এবার যে খবরের দিকে নজর রাখবো, আবারও এক ধর্ষণের খবর সামনে আসছে। দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, টিউশন পড়তে যাওয়ার সময় দশম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। আত্মহত্যার চেষ্টা, নির্যাতিতার গ্রেফতার তৃণমূল নেত্রীর ভাইপো। আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, ঠিক কি অভিযোগ রয়েছে? দেখো সৌম্যজিৎ, যেটা জানা যাচ্ছে, গত শুক্রবার মেয়েটি তার বাড়ি থেকে সন্ধ্যা নাগাদ টিউশন পড়তে বেরিয়েছিল এবং মাঝ রাস্তায় তাকে তার প্রতিবেশী এক যুবক সেখান থেকে ভয় দেখিয়ে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে একটি জঙ্গলে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। যদিও ঘটনা ঘটার পর মেয়েটি তার পরিবারকে কিছুই জানায়নি, কারণ সে তাদের পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মেয়েটিকে ভয় দেখানো হয়েছিল। যদি এই ঘটনা কাউকে জানানো হয় তাহলে তাদের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলা হবে। ফলে মেয়েটি কোনো কিছু জানায়নি। পরবর্তীতে শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে যে মেয়েটির কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিল, কিন্তু বিকাল নাগাদ মেয়েটি যখন বাড়িতে তার ঘরের মধ্যেই আত্মহত্যা করার চেষ্টা করে, পরিবারের সদস্যরা তাকে দেখে উদ্ধার করে এবং এই যে ঘটনা, মৃত্যু কেন সে আত্মহত্যা করতে চেয়েছিল সেই কারণ যখন পরিবারের পক্ষ থেকে জানতে চায়, তখন মেয়েটি তার পরিবারকে জানায় যে সে যখন টিউশন পড়তে গিয়েছিল তাকে তুলে নিয়ে গিয়ে এরকম ভাবে ধর্ষণ করা হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, এই যুবক 1 থেকে 1.5 বছর ধরে এই মেয়েটিকে উত্তপ্ত করছে, জানিয়ে এলাকায় একটি স্থানীয়ভাবে মিটিং হয় এবং সেখানে ছেলেটি তার ভুল স্বীকার করে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে শুক্রবার আবার এই একই মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং শনিবার বিষয়টি জানার পরে রাতে গাইঘাটা থানায় পরিবারের সদস্যরা যায় এবং তাদের সঙ্গে বিজেপি বিধায়ক গাইঘাটার সুব্রত ঠাকুর তিনিও যান এবং তারা পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে এই ঘটনার তদন্তে নেমে রাতেই অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে। যেটা জানা যাচ্ছে যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে সে স্থানীয় তৃণমূল নেত্রীর ভাইপো এবং পরিবারের দাবি যে এই যুবক, যে অভিযুক্ত যুবক, সে তার পরিবারের তার পিসি যে তৃণমূল নেত্রী, এইসব বিষয়ে বলেও তাদেরকে বিভিন্ন ভাবে আগে পরে ভয় দেখিয়েছিল। বিধায়ক যেটা বলেছেন, গাইঘাটার বিধায়ক, তিনি বলছেন যে পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে, যেহেতু ছেলেটির পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, পুলিশকে কোনো রকম রং না দেখে তদন্ত করতে তারা জানিয়েছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, পরিবারকে কোনোভাবে কোনো ভয় দেখানো হয়নি, পুলিশ অভিযোগ পেয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার পিসি তৃণমূলের নেত্রী হলেও সে আইনের পথে চলবে, তৃণমূল এই বিষয়ে কোনোভাবেই হস্তক্ষেপ করেনি, করবেও না। সৌম্যজিৎ, একদমই ধন্যবাদ উৎসব। মেয়েরা নিয়ে খুব জোর দখলে ও গাড়িতে তুলে ওরা রেপ করছে, করার পরে ও খুব বাড়ি এসে বলে নেই, ভেঙে পড়ছে। আজকে বিকেল 3টের সময় আমি বাড়ি ছিলাম না, মামা বাড়ি গেছিলাম, ওর কাকি ছিল, আসে দেখে ও গলা ধরে দিচ্ছে। তারপরে আমি বাড়ি ছিলাম না, আমার ফোন করার পরে তারপরে আমি বাড়ি আসছি। তারপরে আমার খুলে বলেছে, বলার পরে তারপরে ওর যে রেপ করছে তার বউর কাছে গেছে, বউরই সব ভাঙাচোরা বলেছে, বলার পরে কাছে থাক, আমি পরে করবো ওখানে, এটা তোমরা জানাজানি করো না, আমরা এখন শাস্তি চাই।